সারাদিনে এত ব্যস্ততা তোমরা বলতেই পারো, তুমি কি শুধু ব্যস্ত থাকো? সত্যিই তাই, এত ব্যস্ততায় সারাদিনে মানে ফোনে ক্যামেরা অন করার সময় পাইনি। সকালবেলা ভিডিওটা শেষ করেছে তো দেখলে 11:30টার সময়, তখন গিয়ে এডিট করলাম করে এবার দাদাভাই নিয়ে এসেছিলো চিকেন, অল্প চিকেন রান্না করলাম করে। অ্যাকচুয়ালি আমি তো এদিকের একটা কাজ করি হাতের, সেই জন্য আমার বেশি টাইম দিতে পারি না। হ্যাঁ আসছি। তো সন্ধ্যাবেলা মাল ঠাল হয়ে গেল। হ্যাঁ ভাই আসো। কাজকর্ম হয়ে গেছে, একটু নিজে গুছিয়ে ছেলে বলছে মা আইসক্রিম খাবো, তাই দেখো গেলাম আইসক্রিম নিয়ে। পাশে মোড়ের মাথায় দোকান ছিল, দোকান থেকে আইসক্রিম নিয়ে আসলাম। এই যে মেয়ে পড়তে বসেছে, মেয়ে খাচ্ছে। হ্যাঁ এই যে ওই যে কটা দেখো ব্যাগ নিয়ে গেছে। দাদা তো মানে নিয়ে। গুড ইভিনিং বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করছি এখন থেকে। তোমাদেরকে বলেছিলাম দাদাভাই মাংস এনেছে ওই আজকেরই আর কি, সেটা আমি ওই ভিডিওতে অ্যাড করেছি, কিন্তু আগের ভিডিওটা যেহেতু কালকে শেষ করতে পারিনি সময়ের কারণে বা আমার কাজের ধারণায়, তা সেই জন্য আর এই মানে রান্নাটা দেখাতে পারিনি গো। তো পরে দেখছি একটু অ্যাড করে দেবো রাত্রেই। আর সারাদিন খুব কাজ ছিল, বিকেলবেলা সন্ধ্যাবেলা যেন না মানে গুছিয়ে ঠুচিয়ে কাজকর্ম সেরে তারপরে ছেলে বলছে মা একটু আইসক্রিম খাবো, একটু ঘুরতে যেতে ইচ্ছা করছে। ছেলেকে নিয়ে সাইকেল চালিয়ে এই আমাদের মণিমেলা মোড়ে মাথায় দোকান থেকে এই যে আইসক্রিম নিয়ে আসলাম। এই যে মনা খাচ্ছে আর ওই যে বাবু আইসক্রিম খাচ্ছে। তোমার আইসক্রিমটা কোথায়? ওই যে ওর আইসক্রিমটা ওই যে স্কুটির পরে রেখে দিয়েছে, এই স্কুটির পরে রেখে দিয়ে। ওই যে তোমার আইসক্রিমটা কেমন লেগেছে? সত্যি বলছি, তোমরা ভাবতেই পারো এত ব্যস্ততা সারাদিন বলতেই থাকি জানো তো মা কাজের উনুন ধরিয়েছে, তাই ঘরের মধ্যে ধোঁয়ায় ভরে গেছে। তোমরা বুঝতে পারছো না হয়তো ক্যামেরায়, কিন্তু মানে আমরা বুঝতে পারছি। তো এই এখন এই আইসক্রিমটা খাবো আর খেয়ে আর একটা টিফিন বানাবো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আর দেখি এই ব্লগটা কতদূর করতে পারি। জানো তো সত্যি বলছি যে মানে কবে যে একটুখানি ভীষণ চাপ, তারপরে ঘর বাড়ি এই নানান কাজের চাপে হয় না। এখন আবার একটু গুছিয়ে নিয়ে ভাবছি, অনেকদিন ইনস্টাগ্রামে রিলসও করি না, ফেসবুকে এই সমস্ত ভিডিও মানে বন্ধ রয়েছে, টুকটাক করি বলি না, সবসময় করা হয় না, সময় যখন একটু পাই তখনই করি। তো ওগুলো একটু করার ইচ্ছা আছে। ঠিক আছে, আমি একটু আইসক্রিম খাই আর তোমাদের দাদা ভাই তো ওদিকে কাজে গেছে, আর আমি একটু টিফিন বানাবো এখন, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো আইসক্রিমটা খাওয়া হয়ে গেছে। সত্যি বলছি আমার না সবসময় তো খাওয়া হয় না, কিন্তু আইসক্রিম খেতে ছোটোবেলাতে খুবই ভালোবাসি, সবাই মনে ভালোবাসি কিন্তু খুবই ভালোবাসি আইসক্রিম খেতে। বিশেষ করে বাটারস্কচ আমার সবথেকে ভালো লাগে। তো বাটারস্কচ, এটা বাটারস্কচ খেলাম না, এটা এমনি খেলাম, একটা 10 টাকা করে নিল বাটি। তা ভালোই, দাদার দোকানের আইসক্রিমগুলো মোটামুটি ভালোই খেতে। তো আইসক্রিম খাওয়া হয়ে গেল, চলো এবার সন্ধ্যাবেলার টিফিনটা আজকে করে ফেলি, ঠিক আছে? চলো। আমার শাশুড়ি মা ঘরে এত জোরে টিভি চালিয়ে সিরিয়াল দেখে, তাহলে তোমরাও মানে শুনতে পাচ্ছ আমার শাশুড়ির ঘরের টিভির আওয়াজ। বাবুর পরীক্ষা চলছে বলি, এবারে শুনতে পারে না নাকি আসতে টিভি চালানো। আমি এ ঘর দিয়ে পরিষ্কার মানে সব শুনতে পারি। আমি কী করি, টিভি তো দেখি না, আমি ওই ঘরে টিভি চলে, আমি সব বিবরণ কথা শুনে বুঝতে পারি, মানে পুরো সিরিয়ালটাই আমার দেখা হয়ে গেল এরকম একটা, ঠিক আছে? কথা শুনে আমি এখান থেকে বসে বসে কাজ করি আর শুনি। তো মামাম পড়ুক, আর বাবু চলে গেল এখন ঠাম্মির ঘরে আইসক্রিমটা খেতে। আর আমি তাহলে ক্যামেরাটা সেট করার চেষ্টা করেছিলাম গো, প্রচুর অন্ধকার, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। চলো দেখো, আমি হাতে করে ক্যামেরা নিচ্ছি, ভাবছি সেট করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। দেখো পুরো অন্ধকার পড়ে গেছে, এখানে ইয়ে করি, পিকচার কোয়ালিটি কতটা খারাপ এসছে বুঝতে পারছো?
কোনো দরকার নেই। তা ঘরে চলে এলাম। আমি টিফিনটা বানিয়ে নিয়ে এসে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। আর আজকে কী করেছি জানো তো, আজকে তোমাদের অল্পই মাংস নিয়ে এসেছি। কতটা হবে, 700 গ্রাম এরকম হবে। তো সেই কি ফোনে ইউটিউব দেখে একটুখানি দেখে প্রেশার কুকারে মুরগি মাংস রান্নার ইচ্ছা হলো, তা কষিয়ে প্রেশার কুকারে দিয়েছি। খেতে খারাপ হয়নি, কিন্তু জানি না, আমার মনে হয় এমনিটাই বেশি ভালো লাগে। খাসির মাংস ঠিক আছে, কিন্তু মুরগির মাংস তো মানে অতটা আমার জানি না, হয়তো আমি রাঁধতে পারিনি ঠিক মতো, কিন্তু সবই ঠিকঠাক দিয়ে দিয়েছি, জানি না কেন। তো ভালো, অতটা ভালো লাগেনি। তোমার দাদা হয়তো বললো ভালো লেগেছে খেতে। মেয়ে বলছে মা ঠিক করে পড়তে বসো, মেয়ে বলছে যে মা ভালো লাগেনি অতটা খেতে। তো চলো। তো বন্ধুরা জানো তো, সব মায়েদেরই ইচ্ছা করে যে ছেলে মেয়েদের একটু নানান টিফিন করে খাওয়াতে। আসলে আমারও ইচ্ছা করে, কিন্তু আমি যে অনলি ফর হাউস ওয়াইফ, হাউসের কাজ করি সেমনটা না। আমার আদার্স আমার স্বামীর কাজেও আমাকে সাপোর্ট করতে হয়, হেল্প করতে হয়। তো সেই জন্য আর কি, মানে ও কাজের প্রেশার পড়ে যায় আমার। তো আজকে একটু ছুটি পেয়েছি, মানে তাই জন্যই মনে করলাম যে বাবুদের মনাদের নিজে হাতেই খাবার বানিয়ে দিই। আর নয়তো কি বেশি হয় কি জানো তো, ওদের ম্যাগি করে দিই, মানে হালকা পাতলার মধ্যে যেগুলো, ডিম টোস্ট করে দিই, এসব করে দিই। আর নয়তো পাশে আমাদের বাড়ির থেকে বেশি দূর না, হয়তো খাবার টাবার কিনে নিয়ে এসেই ওদের বেশি খাওয়ানো হয়। ঠিক আছে, ওটা জানিও বাড়িটা যতটা খাওয়ানো হেলদি ব্যাপারটা অতটা হয় না, কিন্তু সত্যি বলছি সময়ের অভাবে হয়ে ওঠে না তোমাদেরকে। তো আজকে সময় পেলাম, সময় পেতেই মনে হলো করি। সত্যি কথা, আগে যখন আমি এইসব কিছু করতাম না, তখন আমি এক এক দিন এক এক রকম করে খাবার দাবার করে খাওয়াতাম ছেলে মেয়েকে। তখন তো মেয়ে ছিল, ছেলে ছিল না। তো আজকে আবার করলাম। ছেলে মেয়ে তো খুবই খুশি, সত্যি কথা বলতে। ওরা তো একটু বাচ্চা কাচ্চারা এই সমস্তই ভালোবাসে, আর নিজেদেরও কিন্তু খারাপ লাগে না। আমার এগ রোলটা ভালোই লাগে, আর বিশেষ করে বাড়ির এগ রোলটা তো ভালোই লাগে, সকলেই ভালো খায়। তো গেলাম সাইকেলে করে ঘরে, জানো তো শসাটা আনা ছিল না। তো ওই মণিমেলা গেলাম আইসক্রিমটা আনতে, ওখান থেকে মোড়ের মাথায় দোকান থেকে শসাটা কিনে নিয়ে আসলাম। আর ময়দাটাও শেষ হয়েছিল, তো ময়দাটা কিনে নিয়ে এসে বাবুদেরকে বানিয়ে দিলাম এগরোল। দেখো এগুলোর ঘরে বানিয়ে নিলাম, খাচ্ছি। কাগজটা পেঁচাইনি, কাগজ ছিল না। আর এখন কাগজ নিতে গেলে মেয়ের খাতার পৃষ্ঠা ছিঁড়তে হবে, তার দরকার নেই আমার খাতার পৃষ্ঠা ছিঁড়া, যেহেতু নিজেরাই খাবো তার জন্য আর কাগজ ছিঁড়াই নেই। যে আমার বাবু তো পিৎজার মতন করে খাচ্ছে, পিৎজা। প্রত্যেক দিন যদি এরকম টিফিন পাওয়া যায় কিরকম হয়। মামা তো আজকে খুব খুশি, সন্ধ্যাবেলায় বাবুও খুব খুশি সন্ধ্যাবেলায় টিফিন পেয়ে। তো রেগুলার বাড়ানো হয় না, ওই এটা ম্যাগি ঠেগি এসব খায়। তো আজকে একটু সময় পেলাম, কিন্তু বিকাল পর্যন্ত খুব চাপ ছিল। চলো কি ব্লগ করবো, আমার ভালো লাগে। ফোনের নেট শেষ হয়ে গেছে, রিলস বানাতে পারছি না। ছেলে মেয়ে দেখে ফোনের নেটটা সব শেষ করে দিয়েছে। তো তোমার দাদাভাই বলেছিল একটা টপ আপ মেরে দিচ্ছি, কিন্তু এখনও আসেনি। রিচার্জ করলাম, কিদিন করেছি কিনা বলছে, আমি 6:30টার সময় মেরে দিচ্ছি টাকাটা, এখনও আসেনি। তো বসে রয়েছে, এখন আর রিলস বানাতে পারছি না। ঠিক আছে, চলো দেখি কী করা যায়। তো বন্ধুরা জানো তো, আমি এতক্ষণ খাটে শুয়ে ফোন দেখছিলাম। আর বললাম তো ভিডিওটা তো আজকে সারাদিন কিছুই মানে তোমাদের তোলা হয়নি। বললাম যে দুপুরে রান্নাটা তুলবো, সেটাও তুলতে ভুলে গেছি। এমন মানে শুধু ফোন দেখতে ভালো লাগে, কিন্তু ব্লগ করার নামে তো কিছুই সেটা করি না। তাই এখানে শুয়ে থেকে দেখো চোখের অবস্থা আমার খুব ঘুম পেয়ে গেছে, জানো তো। তা বলেছিলাম যে রান্নাটা দেখাবো, তার রান্নাটা এক ঝলক শেয়ার করে নিচ্ছি। নিয়ে আজকের ভিডিওটা শুধুমাত্র সন্ধ্যার টিফিনটুকুনি তুলেছি, আর কিছু তোলা হয়নি। আর যদিও কালকের ভিডিওটাই শেষ করতে পারিনি, অনেক আজকে বেলায় শেষ করেছি, এই জন্য বিশেষ করে কিছু তোলা হয়নি। তা চলো এক ঝলক দেখিয়ে দিই। আর দেখিয়ে দিয়ে আজকে ভীষণ ঘুম পাচ্ছে, জানো তো। আসল কথা, সারাদিন খাটাখাটনি করে শরীরটা খুবই টায়ার্ড হলো। আজকে একটু ছুটি পেয়েছি, তো মানে সমস্ত আলস্যতা মানে আমাকে মানে সমস্ত কিছু ছেড়ে দিয়েছে। এমনিতে আমাদের ঘুমাতে 12টা 1টার নিচে ঘুমাতে পারি না।
তো আজকে একটু শুয়ে রয়েছি, তো মানে মনে হচ্ছে কখন ঘুমিয়ে পড়বো এরকম একটা ভাব। তা এখন ঘুম হলে হবে না, সন্ধ্যাতে তো দেখলে এই ভাই টিফিনটা হলো, তা ওরও বেশি খিদা নেই, ছেলেরও আবার ছেলে ঠাম্মির ঘরে দিয়ে খেয়ে এসছে। মা বললাম না যে তোমার ওই সন্ন্যাস নিয়েছে, তাও যে ভবিষ্যৎ করে চাল, গোবিন্দভোগ চাল দিয়ে ঘি ঠি দিয়ে একবারে যেটা বলে ওটা করে, তা সেটা ও প্রত্যেকদিন বলে ঠাম্মি ভোলে বাবার প্রসাদ খাবো, ভোলে বাবার প্রসাদ খাবো বলে গিয়ে এবার ওই মামাও একটু বলে খেয়ে এসছে। তা ওরা ওই খেয়েছে, যেইটুকুনি এখন ভাত খাবে, আর আমিও ভাত এত ধরা রয়েছে, হ্যাঁ ভাত অনেকটা ধরা রয়েছে। আর জানো তো কী হয়েছে, আমার ফ্রিজটা না খারাপ, মানে বলতে কি ফ্রিজটার ঢাকনাটা আটকাচ্ছে না, আর দোকানে দেবো করে গরম পড়ে গেছে, এখনও দোকানে দেওয়া হচ্ছে না, দেখি ফ্রিজটা না ঠিক করলে হচ্ছে না। তা ও ঘরে নিয়ে ভাবছি ফ্রিজটা ঠিক করবো ওর ঘরে যাওয়ার পরে। আর ভাত রয়েছে, ভাতে জল দিয়েছিলাম, আর ওই যা রয়েছে তাই দিয়ে মানে অল্প অল্প না খাওয়ার মতো না, তাই খাবো আজকে। সত্যি খেতেও ইচ্ছা করছে না, মানে পেট পুরোই ভরা এগুলোটা খেয়ে। তা খেয়ে দেয় শুয়ে পড়বো। তোমাদের দাদাভাই এসেছিলো, ফোন করেছিলাম, এসেছিলো, এসে এগরোলটা ও খেয়ে গেলো, খেয়ে আবার ও চলে গেছে কাজে। এবার ও আর কখন আসে দেখি, আমি খেয়ে শুয়ে পড়বো, আমার আর ভালো লাগছে না। তো চলো দেখি এক ঝলক, তোমাদেরকে ব্লগের আগেই বলেছিলাম যে দেখাবো, সেটা দেখানো হয়নি, আর কালকের ব্লগে বলেছিলাম যে দেখাবো, আর দেখানো হয়নি। সকাল থেকে আমি শ্যুটই করিনি, এখন প্রেশার খুলে শ্যুট করবো, দেখি কি আছে না আছে। মানে ভরা মানুষের কী করে, ভরা জিনিসটা শ্যুট করে, আর আমি এখন একটু খালি জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক চলো, নিজেদের বলে মানিয়ে গুছিয়ে নিও সবটাই। আর সবাইকে বলি, জানি ভালো কিছুই জানি না করতে পারি, আর তোমরা যদি সাথে থাকো, ভালো থাকো, মানে ভালো করতে পারবো এই আশাটা রাখি আর কি। তো সাথে থেকেও এগিয়ে যেতে সাহায্য করবো এটাই বলবো। আর ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দিয়ে যাও, তোমরা একটা করে লাইক না করলে কী হয় বলো তো, এগিয়ে যেতে খুব প্রবলেম হবে, ঠিক আছে। তো চলো গিয়ে দেখি, খাওয়া দাওয়ার ওই দিকটা গিয়ে আজকে ব্লগটা শেষ। তো খাবারের ধারে গিয়ে দেখি যে মানে চিকেন যেটুকুনি এনেছিল জায়ের ঘরে দিয়েছি, শ্বশুর শাশুড়ি ঘরে দিয়েছি, আর নিজেরা দুপুরবেলাটা খেয়েছি, তারপরে তোমাদের দাদাভাই খেয়েছে। এখন শুধু আলু দেখা যাচ্ছে আর 2-3 পিস মাংসও দেখা যাচ্ছে, তোমাদের সাথে এটাই শেয়ার করলাম, কিছু মনে করো না। আর এখন আমি করবো কি, আমি এখন যাবো, মুখ টুক ধোবো, ধুয়ে চুল বাঁধবো। মনা তো চুল বেঁধে ফেলেছে, আজকে নিজেই চুল বেঁধে ফেলেছে। আমি এখন চুল টুল বাঁধবো, ফ্রেশ হবো, তারপরে গিয়ে ঘুমাবো, ঠিক আছে। তুই কী করবি? আমি দেয়ালে উঠবো। আজকে আমি একা দুটো বেরোনি করেছি। মাম্মাম কত বড় হয়ে গেছে, দেখো চুল একা বেঁধে পড়েছে। এইবার বলছি কি, ক্লাস মাত্র 5-এ পড়ে, বলছি কি বাবু তুই চুলটা আরেকবার কাট, চুলটা কাট, তাহলে চুলটা ভালো হবে। ও চুল কাটবে না, আমরা জানি তো কত বড় হয়ে চুল। 7-এ উঠেও সামনে মামার বিয়ে, কাল সামনে বৈশাখ মাসে কার বিয়ে বল বাবু? আমার মামার বিয়ে, আর আমাদের শীতলা পুজো, সবাই ব্লগ দেখতে পাবে। হ্যাঁ, আমাদের বাড়িতে পুজো হয়, সবাই দেখবেই। আর আমার ভাইয়ের বিয়ে হচ্ছে বৈশাখ মাসের, মানে সেজন্য খুবই একটা মানে হয় না, বাড়িতে একটা বিয়ে হলে বেশ একটা গম গম শুরু হয়ে যায়, কেনাকাটা কী কিনবো, কী করবো, কী সব। আমি বৌদিকে বলছি, বৌদি কী শাড়ি কিনবি, দিদিদের বলছি দিদি কী শাড়ি কিনবি, এইসব নিয়ে আলোচনা। আর আমি যেহেতু এবার ঘরে হাত দিয়েছি, সেই জন্য আর এক ভাইয়ের বিয়েতে প্রচুর কেনাকাটা করেছিলাম, আর এইবার মনে হচ্ছে কেনাকাটাটা একটু কম করতে হবে। তো চলো দেখি কি হয়, যা হবে দেখা যাবে, ঠিক আছে। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থাকো, কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। কালকে সব মর্নিং থেকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি, টাটা।